আগে ফিগার আগের দিনের অঙ্কটা একটু দেখে নাও তোমরা। আমি এক্সাক্ট অঙ্কের স্টেটমেন্টটা এক্ষুনি তোমাদের বলে দিচ্ছি। অঙ্কের স্টেটমেন্টটা হলো, দেখো ডান দিকের পুলিটা আর এই অবজেক্ট এটা একসঙ্গে ফিক্সড আছে, তাই তো? ডান দিকের পুলি আর অবজেক্ট এ দুটো একসঙ্গে নিচে নামবে। স্টেটমেন্ট হলো, এই পুরো সিস্টেমটার মানে পুলি আর অবজেক্ট এ যদি একসঙ্গে নিচের দিকে নামে উইথ আ স্পিড অফ 3 মিটার পার সেকেন্ড, তাহলে অবজেক্ট বি আর তার সঙ্গে যেই পুলিটার সঙ্গে অবজেক্ট বিটা ফিক্সড আছে তার ভেলোসিটি কত। এইটা হলো আমাদের সিচুয়েশনটা। আমার টোটাল 5টা পুলি আছে আর দুটো অবজেক্ট আছে। নিচের যে ঝুলন্ত দুটো পুলি, অবজেক্ট এ একটা পুলির সাথে ফিক্সড, অবজেক্ট বি অন্য পুলিটার সাথে ফিক্সড। অবজেক্ট এর ভেলোসিটি বলে দিয়েছে 3 মিটার পার সেকেন্ড, নিচের দিকে যাচ্ছে। তোমায় বার করতে হবে অবজেক্ট বির ভেলোসিটি কত, ফাইন্ড ভিবি। এটা একটা কনস্ট্রেন্ট মোশন প্রবলেম। কনস্ট্রেন্ট মানে কি, যে আমি একটা পার্টিকুলার অবজেক্ট অন্য অবজেক্টের রিলেশনে তাকে মুভ করতে হবে, কিছু একটা জিনিস দিয়ে তারা কনস্ট্রেন হয়ে রয়েছে, মানে যেন বেঁধে রাখা হয়েছে কোনোভাবে, যার ফলে দুজনের মধ্যে মোশনটা রিলেটেড। প্রথম কোশ্চেন এখানে, হোয়াট ইজ দ্য কনস্ট্রেন্ট? আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার। কনস্ট্রেন্ট কে করছে এখানে? রোপটা। এখানে একটা রোপ আছে না দুটো রোপ আছে, ভালো করে লক্ষ্য করে দেখো তো। একটা রোপ না দুটো রোপ এখানে? রোগ তো একটাই আছে। কারেক্ট। এখানে সিঙ্গেল রোপ। এই রোপ দিয়ে পুরো জিনিসটা কানেক্টেড। রোপটার এবার কনস্ট্রেনিং ইকুয়েশনটা তুমি কিভাবে পাবে সেটা ভাবো। নেক্সট তোমাকে ইকুয়েশন তৈরি করতে হবে, কনস্ট্রেনিং ইকুয়েশন। রোপটার লেংথ ক্যানট চেঞ্জ। রোপটার লেংথটা যেন কনস্ট্যান্ট থাকে। ওকে, রোপ লেংথ উইল নট চেঞ্জ। এইটাই হচ্ছে আমার মেন কনস্ট্রেন্ট, এইটাই হচ্ছে মেন কনস্ট্রেনিং ইকুয়েশন, এখান থেকে আমি পাবো। এবারে ভাবা যাক আমার বিভিন্ন সাইড গুলো। ধরো এই সাইডটার লেংথ হচ্ছে এক্স। এটা যদি এক্স হয়, তুমি বলতে পারো এটাও এক্স। হয়তো একটু ছোট বেশি হবে, কিন্তু ছোট বেশিটা কনস্ট্যান্ট। ভেবে দেখো এটা। নেক্সট, এই হরাইজন্টাল লেন্থটাকে আমি বললাম কে। পুলি দুটোর মাঝখানে যে রোপ পোর্শনটা গেছে সেটাকে বললাম কে। এই পোর্শন অফ লেন্থটাকে আমাকে একটা দিতে হবে কিছু, সেটা আমি ধরলাম ওয়াই। এবারে যদি এই দুটো পুলির মধ্যে লেন্থটা যদি সাম কনস্ট্যান্ট এ হয়, দুটো পুলির মধ্যে নিশ্চয়ই একটা কনস্ট্যান্ট লেন্থ আছে, ওই দুটো লেন্থ তো চেঞ্জ হবে না। ওপরে যে দুটো ফিক্সড পুলি তাদের মধ্যে লেন্থটাকে আমি ধরলাম এ, তাহলে এই লেন্থটা নিশ্চয়ই হবে ওয়াই মাইনাস এ, আর এই লেন্থটা হবে ওয়াই মাইনাস এ। দেখো এবার আমি পুরো রোপটার লেন্থ পেয়ে গেছি। কিছু বাকি আছে কি? মনে হয় না। আমি এক ধার দিয়ে এবার সব কটাকে যদি অ্যাড করে দিই, এক্স প্লাস এক্স প্লাস কে প্লাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস এ প্লাস ওয়াই মাইনাস এ ইজ ইকুয়াল টু এল, যেটা রোপের লেন্থ। আমি কিন্তু রোপটাকে ফলো করে করে গেলাম। আমি স্টার্ট করলাম এখান থেকে এক্স, তারপরে এক্স, তারপরে কে, তারপরে ওয়াই, তারপরে ওয়াই মাইনাস এ, তারপরে ওয়াই মাইনাস এ। এইটা হচ্ছে টোটাল রোপের লেন্থ, যেটাকে অ্যাড করে দিলে আমি লেন্থ অফ রোপটা পাবো। ক্লিয়ার অর্ঘদীপ? 2x প্লাস
থ্রাইস ওয়াই প্লাস কে মাইনাস 2a ইজ ইকুয়াল টু এল। ঠিক আছে, এটাকে এবার আমি যদি ডিফারেন্সিয়েট করে দিই উইথ রেসপেক্ট টু টাইম, কি পাবো? 2 dx dt প্লাস 3 dy dt প্লাস কত হবে? কেটা কনস্ট্যান্ট, তাই ডিকে ডিটি 0, মাইনাস 2a কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট। আমার রিলেশনটা তৈরি হয়ে গেল। 2 dx dt প্লাস 3 dy dt ইজ ইকুয়াল টু 0। এবার এই ডিএক্স ডিটি আর ডিওয়াই ডিটি কে আমাকে রিলেট করতে হবে ভেলোসিটির সাথে। ভেবে দেখো, এক্সটা কি? এক্স হচ্ছে ফিক্সড পুলি থেকে এর সাথে কানেক্টেড পুলিটার লেংথ, সেইটার রেট অফ চেঞ্জ মানে বেসিক্যালি ডিএক্স ডিটি হচ্ছে ভিএ। আর ওয়াইটা কি? ওয়াই হচ্ছে ফিক্সড পুলি থেকে বি এর সঙ্গে কানেক্টেড পুলির লেংথ, এটা ডিওয়াই ডিটি নিশ্চয়ই ভিবি। এইটা হচ্ছে আর একটা মেন কনসেপ্ট। এইটা আইডেন্টিফাই করতে পারছো কিনা দেখো। অঙ্কটার যে স্টেপস গুলো হচ্ছে, প্রথমত কনস্ট্রেন্ট কে, সেখান থেকে কনস্ট্রেনিং ইকুয়েশনটা তৈরি করা। কনস্ট্রেনিং ইকুয়েশন তৈরি হয়ে গেলে তারপরে চোখ বুজে ডিফারেন্সিয়েশন করে তুমি ভেলোসিটির দিকে চলে যাবে। কনস্ট্রেনিং ইকুয়েশনটা আমরা লেংথের সাথে করছি বা ডিস্টেন্স বা সাথে করছি। ডিস্টেন্সকে ডিফারেন্সিয়েট করলে আমি স্পিড পেয়ে যাচ্ছি। কথা হচ্ছে কোনটা মানে স্পিডের সাথে ডিস্টেন্সটাকে আবার রিলেট কি করে করবে, সেইটার ট্রিকটা হচ্ছে এই স্টেপে, যে ডিএক্স ডিটি ইজ নাথিং বাট ভেলোসিটি অফ এ, ডিওয়াই ডিটি ইজ নাথিং বাট ভেলোসিটি অফ বি। ক্লিয়ার? ওকে, এবারে যদি বসিয়ে দিই, 2va প্লাস 3vb ইকুয়াল টু 0। আমাকে বলা আছে ভিএ হচ্ছে 3, তাহলে 6 প্লাস 3vb ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি ভিবি ইজ ইকুয়াল টু -2 মিটার পার সেকেন্ড। প্রথমে আমাকে কে বলতে পারবে এই -2 কেন, এই মাইনাসটার সিগনিফিকেন্স কি? একটা যখন উপরে এ যখন উপরে উঠবে বি নিচের দিকে নামবে। কারেক্ট। এখানে আমাকে দেখানো হয়েছে যে এ নিচের দিকে নামছে 3 মিটার পার সেকেন্ডে, তার মানে বি ওপর দিকে উঠবে 2 মিটার পার সেকেন্ডে। ওকে।